হ্যালো এভরিওয়ান। গুচ্ছের দ্বিতীয় মেরিট লিস্ট কবে দিবে এবং দ্বিতীয় মেরিট লিস্টে কত ওয়েটিং থেকে সাবজেক্ট পাবে এই বিষয়টাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা, ইনশাল্লাহ অনেক কিছুই তুমি জানতে পারবা। দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে ২ জুলাইতে। ঠিক আছে? ২ জুলাই প্রকাশিত হওয়ার পর ২ থেকে ৫ জুলাই পর্যন্ত তোমাদের নিশ্চয়ন এবং প্রাথমিক ভর্তি চলবে। তো ২ থেকে ৫ জুলাই পর্যন্ত নিশ্চয়ন এবং প্রাথমিক ভর্তি চলবে। তো ইতিমধ্যে তোমরা ১ম মেরিটের রেজাল্ট পেয়ে গেছো। সেখানে অনেকেই সাবজেক্ট পেয়েছো এবং অনেকে সাবজেক্ট পাওনি। তো যারা সাবজেক্ট পাওনি তাদের মধ্যে অনেকেই এই ২য় মেরিটে কোনো না কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবে। অনেকেই পাবে এইটা এবং যারা ১ম মেরিটে আশানুরূপ সাবজেক্ট পেয়েছিলে না, যে সাবজেক্টটা পেয়েছো সেটা তোমার পছন্দ না। তো তুমি যদি মাইগ্রেশন অন রাখো তাহলে আসলে তুমি ২য় মেরিটে তোমার পছন্দক্রম অনুযায়ী একটা ভালো সাবজেক্ট তুমি পাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তারপরে আমি যেটা আলোচনা করব যে কত ওয়েটিং পর্যন্ত সাবজেক্ট পাবে এই ২য় মেরিটে। তো সেটা একেকটা ইউনিটের ক্ষেত্রে একেক রকম হবে। এ ইউনিটের জন্য একটা, তারপরে বি ইউনিটের জন্য একটা, তারপরে সি ইউনিটের জন্য আরেকটা। তো এই জায়গায় আবার কিছু কথা আছে। সবার কিন্তু চয়েস লিস্ট একরকম না। আবার সবার বিশ্ববিদ্যালয়ে মানে যে বিশ্ববিদ্যালয়গুলো চয়েস দিছে সেগুলোও একরকম না। তো এই ওয়েটিং এর ব্যাপারটা তোমার পছন্দকৃত বিশ্ববিদ্যালয় এবং তোমার পছন্দকৃত সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। আমি এ ইউনিটের ক্ষেত্রে যদি বলি, এ ইউনিটের তোমার আ আইইউ মানে ইসলামিক ইউনিভার্সিটি, তারপরে জাস্ট, তারপরে আছে মাওলানা ভাসানী যে এমবিএসটিউ যেটা আরকি, মাওলানা ভাসানী। এই যে ৩ টে বিশ্ববিদ্যালয়, এই ৩ টে বিশ্ববিদ্যালয়ের ডিমান্ড কিন্তু খুবই বেশি। এই ৩ টে বিশ্ববিদ্যালয়ের যে টপ সাবজেক্ট গুলো আছে, সাপোজ সিএসই, ট্রিপলি, তারপরে ফার্মেসি, এই সাবজেক্ট গুলো আসলে ২য় মেরিটে খুব একটা ওয়েটিং এ যাবে না। মনে করো কেউ যদি ১০ এর ভিতরে থাকে, ঠিক আছে? সাপোজ একটা স্টুডেন্ট জাস্ট এর সিএসই তে ওয়েটিং লিস্টে আছে ১০। তো ও যে সিএসই পাবে ২য় মেরিটে সেটা কিন্তু সিওর না। না পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। কারণ কি? কারণ আসলে এই টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্ট গুলো আসলে ছাড়তে চায় না স্টুডেন্টরা। তো যারা ভর্তি হইছে বা নিশ্চয়নের পর যারা প্রাথমিক ভর্তি হইছে ওই সাবজেক্টে, ওরা বেশিরভাগই মাইগ্রেশন অফ করে দেয়। অর্থাৎ ওরা অন্য কোথাও যেতে চায় না। তো টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্ট গুলোর মাইগ্রেশনে আসলে বা ২য় মেরিট প্রকাশ করার পরে তুমি আসলে ওইগুলো পাবে না। এটা বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। শুনতে খারাপ লাগলেও এটিই সত্য। যে টপ ইউনিভার্সিটি যেগুলো আছে আমি যে দেখলাম, হ্যাঁ, ইসলামিক ইউনিভার্সিটি, তারপর জাস্ট, তারপরে মাওলানা ভাসানী। এই ৩ টার যে টপ সাবজেক্ট গুলো আছে সেগুলো যদি তুমি ওয়েটিং ৫ এর মধ্যে থাকো, ঠিক আছে? সাপোজ তুমি ইসলামিক ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে বা ইসলামিক ইউনিভার্সিটির আ ট্রিপলি বা আইসিটি ডিপার্টমেন্টে তুমি ১০-১৫ র ভিতরে ওয়েটিং এ আছো। অর্থাৎ তোমার সামনে ১০-১৫ জন আছে। ওই ১০-১৫ জন যদি চইলে যায় তাইলেই তুমি একটা সাবজেক্ট পাবা। কিন্তু ২য় মেরিটে যে তুমি ওই সাবজেক্টটা পাবেই পাবে এইটা কেউ গ্যারান্টি দিতে পারে না। তুমি হয়তো নিজেই ভাবতেছো যে আমি তো ১০ ওয়েটিং এ আছি, মাত্র ১০। তাইলে আমি তো অবশ্যই পাবো। না। তুমি দেখবা তুমি ২য় মেরিটে না পাওয়ার সম্ভাবনাই বেশি। এটা তুমি আসলে প্রমাণ পাওয়া। তো অনেকে অনেক কথা বলবে। বিভিন্ন চ্যানেল আছে যে আসলে তারা ভিডিও বানায়। আসলে কারো দুর্নাম আমি করতে চাই না। কিন্তু আসলে তারা স্টুডেন্টকে একটা মিথ্যা আশা দেয়। আমি আসলে এই মিথ্যা আশাগুলো তোমাদের দিব না। তো আমি যেটা বললাম, টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্ট গুলো তুমি যদি ২-৩ ওয়েটিং এ থাকো তাহলে তুমি পেতে পারো। ঠিক আছে? ২ থেকে ৩ ওয়েটিং এ যদি থাকো তুমি তাহলে তুমি ২য় মেরিটে ওই টপ সাবজেক্টের যেকোনো একটা পেতে পারো সর্বোচ্চ ৫ পর্যন্ত। তো তুমি যদি ৫ এর ভিতরে থাকো ওয়েটিং লিস্টে তাহলে তুমি পেতে পারো। অন্যথায় আসলে তুমি ২য় মেরিটে পাবা না। পরবর্তী মেরিট গুলোর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। তাও যে তুমি নিশ্চিতভাবে যে পাবাই পাবা এই গ্যারান্টি তোমারে কেউ দিতে পারবে না। তো এই গেল টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্ট গুলোর কথা। তারপরে এ ইউনিটের ক্ষেত্রে আগে আমি আলোচনা করতেছি। তো এই ২ টা আমি মুছে দিই, পরে আবার লিখবো আমি। তো এ ইউনিটের টপ সাবজেক্ট গুলো এবং টপ ইউনিভার্সিটির কথা বললাম। এবার একটা স্টুডেন্ট সে মনে করো আ চাঁদপুরে, চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটি আছে, ওই চাঁদপুরের সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটির সিএসই সাবজেক্টে মনে করো ওয়েটিং লিস্টে আছে ৫০। ঠিক আছে? ওয়েটিং লিস্টে ৫০ আছে। তো ওই ৫০ জন গেলে এখন যারা ওইটায় নিশ্চয়ন করছে, ওই ৫০ জন যদি চলে যায় তাহলে সেই স্টুডেন্টটা ওইখানে সাবজেক্ট পেয়ে যাবে। তো এই চাঁদপুর সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটির আসলে স্টুডেন্টরা যে একদম ইচ্ছে করেই ভর্তি হয় বা তাদের স্বপ্ন থাকে আসলে বিষয়টা তেমন না।
তো তারা যদি অন্য জায়গায় ভালো সাবজেক্ট পেয়ে যায়, তাহলে তারা ওইখানে চলে যাবে। তো ওই ক্ষেত্রে তোমার ওই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি সাবজেক্টটা আসতে পারে। তুমি যদি ৫০ এর ভিতরে, বা এটা হয়তো বেশি হয়ে যায় এবছর। তো আমি ধরি তুমি যদি আ ৩০ বা ৪০, আমি ৩০ ধরলাম। কারণ ৩০ ধরাটা সেইফ। তুমি যদি স্পেশালি সিএসসি সাবজেক্ট একটা ভালো সাবজেক্ট, এটা ডিমান্ডিং সাবজেক্ট তোমরা জানো সবাই। তো চাঁদপুরের সিএসসি যদি কেউ ৩০ এর ভিতরে থাকে ওয়েটিং এ, তো সে পেয়ে যাবে আসলে। কিন্তু তুমি জাস্টের সিএসসি তে ওয়েটিং লিস্টে আছো ১০। এইটা কিন্তু সিওর না যে তুমি পাবেই পাবে। কিন্তু যে ছেলেটা চাঁদপুরের সিএসসি তে ৩০ এ আছে ওয়েটিং এ, সে কিন্তু সাবজেক্ট পেয়ে যেতে পারে এই ওয়েটিং থেকে, সিএসসি পেয়ে যেতে পারে চাঁদপুরের। কিন্তু তোমার জাস্ট ওয়েটিং আছে ১০, তুমি ভাবতেছো ও পাইলে তো আমি অবশ্যই পাবো না। এইটা কিন্তু আসলে এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। কারণ কেন পারবে না? কারণ আসলে ওইখানে যে স্টুডেন্ট গুলো ভর্তি হয় তারা স্বপ্ন নিয়েই ভর্তি হয় এবং তারা ওইখানে পড়বে এইজন্যই ভর্তি হয়। কিন্তু চাঁদপুরের সিএসসি তে কিন্তু আসলে সচরাচর যে স্বপ্ন নিয়ে ভর্তি হয় এমন কিন্তু না। এই চাঁদপুরের সিএসসি যে ছেলেটা পাবে তারে যদি বলা হয় যে জাস্টের সিএসসি তে যাবা কিনা? সে চোখ বন্ধ করে চলে যাবে। ঠিক আছে? তো জাস্টের সিএসসি থেকে যে এই স্টুডেন্টরা ১০ জন বা ৯ জন যে ছেড়ে দিবে জাস্টের সিএসসি, এটা আসলে তুমি কিভাবে এক্সপেক্ট করো? সেম কথাটা মাওলানা ভাসানীর ক্ষেত্রেও প্রযোজ্য। তারপরে যে তোমার ওই পিওর সাবজেক্ট, ঠিক আছে? পিওর যে সাবজেক্ট গুলো আছে, পিওর সাবজেক্ট যেগুলো আছে, তারপরে গ্রুপ চেঞ্জ যে সাবজেক্ট গুলো আছে, গ্রুপ চেঞ্জের যে সাবজেক্ট গুলো আছে, এইগুলো তুমি যদি এ ইউনিট থেকে যাও, তাহলে আসলে তুমি ওয়েটিং লিস্টে পেয়ে যাবে সাবজেক্ট। আমি এইটা আশা করি। ওয়েটিং লিস্টে তো বর্তমানে আছো তুমি। ২য় মেরিট যখন প্রকাশ করবে তখন আসলে পেয়ে যাবে। তো যদি এই পজিশনের মধ্যে থাকো। দেখো, পিওর সাবজেক্ট তুমি পাবে বি ক্যাটেগরিতে। আ সাপোজ বরিশাল ইউনিভার্সিটি, বেগম রোকেয়া, তারপরে ওই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, গোপালগঞ্জ সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, এইগুলোতে পিওর তুমি পাবে যদি তুমি আসলে ওয়েটিং লিস্টের ১০০ র ভিতরে থাকো। ঠিক আছে? ১০০ র ভিতরে থাকো বা সর্বোচ্চ ১৫০ বলা যায়। যে ১ থেকে ১৫০ র ভিতরে যদি থাকো তুমি, তাহলে আসলে পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে? ১ থেকে ১৫০ র ভিতরে থাকলে এই ইউনিভার্সিটি গুলোতে পিওর সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে সায়েন্সের ক্ষেত্রে। তারপরে যেটা আমি বলছি যে গ্রুপ চেঞ্জ বা বিভাগ পরিবর্তনের যে সাবজেক্ট গুলো, তুমি যদি এ ইউনিট থেকে ওই সাবজেক্ট গুলো পেতে চাও, তাহলে আসলে তুমি যদি ২০০ র ভিতরে থাকো ওয়েটিং এ, ২০০ থেকে সর্বোচ্চ ২৫০। এই ২০০ থেকে ২৫০ পজিশনের ভিতরে, বা সরি ওয়েটিং এর মধ্যে যদি তুমি থাকো, তোমার ওয়েটিং লিস্টের মানে সামনে যদি ডব্লিউর সামনে যদি এইটা লেখা থাকে যে ২০০ থেকে ২৫০ র যেকোনো একটা, তো তাহলে তুমি ওই গ্রুপ চেঞ্জের যে সাবজেক্ট গুলো, সাপোজ তুমি বিজ্ঞান বিভাগের বা এ ইউনিট থেকে পরীক্ষা দিছো, কিন্তু সাবজেক্ট চয়েসে তুমি আ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স রাখছো, বা তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সাবজেক্ট রাখছো, আর্টসের হিস্টোরি, বাংলা, ইংলিশ। এইগুলো কিন্তু তুমি পেয়ে যাবে যদি তোমার ওয়েটিং পজিশনটা আসলে ২০০ থেকে ২৫০ এর মধ্যে থাকে। এটা আসলে অ্যাপ্রক্সিমেটলি আমি একটা ধারণা দিয়ে তোমাদের বলতেছি। এটা যে একদম 100% এটা আসলে না। কারণ এটা আসলে কেউ বলতে পারে না। এটা শুধুমাত্র ওই জায়গায় কম্পিউটারে প্রোগ্রাম করা আছে। কম্পিউটারের ওই সিস্টেম অনুযায়ী এটা করবে। এটা একদম যারা গুচ্ছ কমিটির সাথে জড়িত তারাও কিন্তু বলতে পারে না। এটা সবকিছু, এই কাজকর্ম সব প্রোগ্রাম সেট করা আছে ওয়েবসাইটে, তো অটোমেটিক হয়। ঠিক আছে? তো এটা সিওর দিয়ে বলা যায় না। তবে আমি ধারণা করে বলতেছি। তো তোমরা জানো আমি যে কথাগুলো বলি, তোমরা অনেকেই কমেন্ট করো, "ভাই আপনি তো বলছিলেন এই সাবজেক্ট আসবে, এই সাবজেক্টটাই আসছে। আপনাকে ধন্যবাদ।" তো আমাদের আসলে কিছু মানে ধারণা থাকে। প্রতি বছর তো এগুলা প্রকাশিত হয়। এগুলো দেখতে, দেখতে তারপর এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে, করতে স্টুডেন্টদের বিভিন্ন প্রশ্ন আ উত্তর দিতে, দিতে এগুলো আসলে অভিজ্ঞ আমরা হয়ে যাই। তো ওই থেকেই আসলে এই উত্তরগুলো দেওয়া, এবং তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সবাই চাও। তো আমরা আসলে 100% মানে কারেক্টলি না বলতে পারলেও অলমোস্ট মনে করো 80-90% আমরা যা বলি এগুলো আসলে সঠিক হয়। ঠিক আছে? তো এ ইউনিটের ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার করে দিলাম। ও আরেকটা কথা হচ্ছে যে এই ইউনিটে যারা ১,০০০, ২,০০০ ওয়েটিং এ আছো তারা আসলে সাবজেক্ট তোমরা পাবা না। ঠিক আছে? পাওয়ার সম্ভাবনা খুবই কম। তোমরা গণবিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করো। তাছাড়া আসলে তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর যারা ৫০০ র ভিতরে ওয়েটিং এ আছো, তারা আসলে ওই যে একদম শেষের দিকের ইউনিভার্সিটির কোনো একটা জায়গায় তুমি সাবজেক্ট আসলে পেতে পারো। এটা এ ইউনিটের ক্ষেত্রে বললাম। তারপরে আমি যেটা আলোচনা করব এটা হচ্ছে তোমার বি ইউনিটের ক্ষেত্রে। তো তোমরা জানো বি ইউনিটে এবার সাবজেক্ট পেয়েছে ৩,০০০ এর মতো পজিশন নিয়ে। ঠিক আছে? ১ম মেরিটে ৩,০০০ এর মতো পজিশন নিয়েও সাবজেক্ট পেয়েছে। তো ২য় মেরিটে কিন্তু কিছু সিট খালি হবে।
ওই ক্ষেত্রে তোমার আসলে ওয়েটিং লিস্টে যদি আমি বলব যে ২য় মেরিটে তুমি সাবজেক্ট পেতে হলে তুমি যদি আসলে ৫০ এর ভিতরে থাকো, ঠিক আছে? ওয়েটিং লিস্টে যদি ৫০ এর ভিতরে থাকো বা ৫০ থেকে ৭০, তাহলে তুমি আসলে একটা সিট পেতে পারো। এটা হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে। তারপর সি ইউনিটে ওই যে ২৭০০-২৮০০ র মতো সাবজেক্ট পেয়েছে। মানে আ আরকি এটা ধারণা করে বলা বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আসলে দেখা গেছে যে ২৭০০ বা ২৮০০ পজিশন পর্যন্ত সি ইউনিটে এবছর সাবজেক্ট পেয়েছে ফার্স্ট মেরিটে। তো তুমি যদি ২য় মেরিটে সাবজেক্ট পেতে চাও, তোমার পজিশন যদি ৩০০০ এর ভিতরে হয় এবং তুমি যদি আসলে ওয়েটিং এ বলবো আমি আ ২৫, ৩০ তারপরে ৪০ পর্যন্ত। ২৫ থেকে তুমি যদি ৪০ পর্যন্ত থাকো, তোমাদের আবার বিভাগ পরিবর্তনেরও একটা সিস্টেম আছে। তুমি আর্টস এর সাবজেক্ট গুলোও চয়েস দিতে পারছো। তো যারা দিছো তারা আসলে ২৫ থেকে ৪০ এর মধ্যে যারা ওয়েটিং লিস্টে আছো, তারা আসলে একটা সম্ভাবনা থাকে তাদের জন্য সাবজেক্ট আসতে পারে। ঠিক আছে? তো তোমরা আমি জানি এখনো অনেক বিষয় নিয়ে কনফিউশন এ আছো। আমি আস্তে, আস্তে তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিব বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো তাও তোমরা যদি আমার সাথে পার্সোনালি কেউ যোগাযোগ করতে চাও, ইতিমধ্যে বেশ কয়েকজন সম্মানিত অভিভাবক আমাদের সাথে যোগাযোগ করেছেন, মানে ফোন কল দিয়ে। তো তারা তাদের চেষ্টা করছি আমরা আসলে সাহায্য করার জন্য এবং তারা আমাদের হেল্প পেয়ে তারা সন্তুষ্ট। তো তোমরা যদি কেউ সাহায্য চাও তাহলে আমাদের এই নাম্বার, যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে তোমরা কল দিতে পারো। তো অপেক্ষা করতে হবে। মাঝে মধ্যে হয় কি আসলে ব্যস্ততার কারণে কল ধরা হয় না। তো তুমি যদি রাত ৯ টার পরে কল দাও তাহলে ইনশাআল্লাহ আমাকে পাবে। আর অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। অনেক জায়গা থেকে মানে ইনফরমেশন কালেক্ট করে। তো এই ভিডিওগুলো তোমরা যদি প্রতিনিয়ত পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ভিডিও দিয়ে থাকবো এবং অ্যা সেই ভিডিওগুলো আসলে যথেষ্ট টাইম নিয়ে করা। হুটহাট ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করি না। অনেক সত্য ইনফরমেশন কালেক্ট করে তারপরেই আসলে ভিডিওগুলো আমরা করে থাকি। তোমরা আসলে ভিডিও ২-৩ টা দেখলে বুঝতে পারবে। তো তুমি চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।